রাবার চাষ করে দারুণ আয়ের মুখ দেখছেন এক পরিযায়ী শ্রমিক। একসময় দক্ষিণ ভারতের এক রাবার কারখানায় কাজ করতেন তিনি। সেখান থেকেই রাবার চাষের ভাবনা আসে তার। এরপর এই রাজ্যে ফিরে প্রায় 20 বিঘা জমিতে রাবার চাষ করে লাভের মুখ দেখছেন কালচিনি ব্লকের সাতালি নাকাডালার কৃষক রণজিৎ টুডু। আসাম থেকে ওখানে আমি কাজ করলো রাবার ফ্যাক্টরিতে। তারপরে আমি ভাবলাম যে নিজে লাগাবো আপনার নিজের মাটিতে, তো ভালো হবে। তারপর কটা গাছ লাগালেন? লাগাইছে মোটামুটি 1200। তারপরে এরকম হাওয়া ঝাড় এই বৃষ্টির মধ্যে মানে কয়টা ভাঙে গেছে, এখন আছে 700-এর মতো। ভালো বাইর হয়েছে, মোটামুটি দিনে 30 কেজি। হাতির মতো অন্যান্য বন্যপ্রাণীর উপদ্রবে খুব কম মানুষই এই কালচিনি ব্লকে কৃষিকাজের সঙ্গে বর্তমানে যুক্ত রয়েছেন। কৃষি জমি থাকলেও বন্যপ্রাণীর ফসল ক্ষতি করার ভয়ে অনেক কৃষকই বর্তমানে কৃষিকাজ ছেড়েছেন, খুঁজেছেন বিকল্প আয়ের পথ। তেমনি সাততালি নাকাডালার বাসিন্দা রণজিৎ টুডু প্রায় 1 দশক আগে বিকল্প আয়ের খোঁজে পাড়ি দিয়েছিলেন দক্ষিণ ভারতে। সেখানে এক রাবারের কারখানায় কাজ করতেন তিনি। রাবারের তৈরি টায়ার, টিউব সহ অন্যান্য সামগ্রী তৈরি করতেন। এরপরেই সেখানে জানতে পারেন রাবার চাষের সম্পর্কে। তারপর যেই ভাবা সেই কাজ শুরু। এই চাষে হাতি তেমন ক্ষতি করতে পারবে না আন্দাজ করেই বাড়িতে ফিরে আসেন তিনি। 2013 সালের পরে থাকা প্রায় 20 বিঘার কাছাকাছি জমিতে লাগিয়ে ফেলেন প্রায় 1200টি রাবার গাছ। যদিও তার মধ্যে প্রায় অর্ধেক গাছই ঝড় বৃষ্টিসহ নানান কারণে নষ্ট হয়ে গিয়েছে। তবে দীর্ঘ অপেক্ষা ও পরিশ্রমের পর করোনা কালের পর থেকেই জমিতে রোপণ করা গাছগুলো থেকে রাবার মিলতে শুরু করেছে। বর্তমানে রণজিতের জমিতে প্রায় 700টি রাবার গাছ রয়েছে বলে জানা যায়। এই বিষয়ে রণজিৎ টুডু জানান, 2 মাস অন্তর অন্তর অসমসহ শিলিগুড়ি, জলপাইগুড়ি রাবার কারখানা থেকে লোক এসে এই রাবার নিয়ে যায়। 200 টাকা কেজি দরে বিক্রি করে থাকেন তিনি রাবার। ফলে অনেকটাই লাভজনক এই চাষ। কৃষকদের এই চাষ সম্পর্কে অবগত করলে এলাকার অন্যান্য কৃষকও তাদের পড়ে থাকা জমিতে এই চাষ করে লাভবান হতে পারবেন বলে জানান তিনি। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।